শুরু করছে মন্ডা কয় মন্ডা যতই কিছু কোনো লাভ নাই হে কাটার বস্তা কি হলো সুপারভাইজার কি রে কয় না কয় কি হয়েছে পিকনিকে আছে মুগির মতো জীবন যাচ্ছ মা যাচ্ছে না জয় মা এখন থেকে চলে যাব এই সেটি কি হয়েছে তো চলে যাবে কেন সারাদিন তো মেশিন পাত্র কারেকশন লাগে থাকো এমনি সারি আনন্দ ফুর্তি করার ব্যবস্থা করছে সুখ লাগে না লাগে না আমার জায়গা জন্য ঠাট্টা বুঝতে রসে যাবে এই একজন আমার সারা তোমার এই পিকনিকের আয়োজনটা আমার খুবই পছন্দ হয়েছে আমার ফ্যাক্টরি সকল শ্রমিকদের আনন্দ করা দেখে আমার মনটা ভরে গেছে তোমরা কি করবা এখন করো করো স্যার আমরা নাচ গানের প্রতিযোগিতা করবো এই মেয়ে মানুষ আর পুরুষ মিলে গানের প্রতিযোগিতা করবো লাস্টে আপনি দেখে বলবেন কোন দল জিতছে এই মেয়ে মানুষ নাকি পুরুষ তো রেডিও মেয়ে মানুষ কি শপথ পাই পুরুষ বলার সময় তো বলেন না পুরুষ মানুষ মেয়েদের বেলায় আপনার বলতে হয় মেয়ে মানুষ শুনেন শপথ আমরা সকলেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি আপনারা আলাদা করে ফেলেন এগুলো করিয়ে না ফ্লোরে যখন কাজ করেন তখন তো নারী পুরুষ আলাদা করে না কোনো প্রতিযোগিতা হলে কেন নারী পুরুষ আলাদা হতে হবে এই তোমরা সবাই মিলেমিশে আনন্দ করো ঠিক বলছি না স্যার দিনাতের কথাই ঠিক নারী পুরুষ মিলেমিশে মজা করো একটা কথা মনে রেখো আমার এই কারখানাতে আমরা সকলেই সমান হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শ্রমিক মিড লেভেল কর্মচারী অফিসার মালিক সকলে মিলে একটা পরিবার তোমরা এখন গান শুরু করো রাখি তো যাবে না তোরা পাশান স্যার তাহলে আবার আমরা শুরু করি ঠিক আছে শুরু করো যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে তোমার ভাড়া গাড়িতে আমি যাব না কারণ ঘরের ঘরনি আমি হব না করবো না তো কোনোদিনও বিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে ওরে আমার ময়না পাখি আর কত একটা টাকা শুরবা আমার সাথে নাও না সাথে দিব না জুতা দিয়ে পিঠাটা সোজা করে দিব এ হাতে জুতা মানায় না ময়না সুন্দরী এ হাতে চুরি মানায় আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তোমার চুরি দিমু গয়না দিমু আদর দিমু সোহাগ দিমু তার কি থাকবে তো 32 টাকা খরচ সরি আমার তো প্রতিদিন আসতে হবে আমার সঙ্গে এমন করে আমি লগে থাকলে কেউ কিছু করতে পারবো না এই আর তুমি কোনোদিন দেখি পয়সা দিন না যা কিছু বাস রাখ আমি লগে থাকলে কেউ তোমার ডিস্টার্ব করবো চলো একলা গান আপনি আমার কাছে কি চান আপনি আমার সাথে এমন কেন করেন চাই মহব্বত চাই মনে রে তোরে দেখলাম আমার মনের মধ্যে আগে কেমন আপনি এত খারাপ কেন বলেন তো এই একবার তো সবাইকে বলে বেড়ান ঘরে বউ বাচ্চা নিয়ে অন্য মেয়েদের দিকে নজর দিতে আপনার লজ্জা করে না আরে পুরুষ মানুষের লজ্জা থাকতে নাই চলো একলা গান চলে সাথে কি পাচ্ছেন আপনি ধরে দোকানে হাতে কোন নজরে টাকা খারাপ বিক্রি করেন বেশি বাড়াবার করলে কিন্তু কোন ফের আমাকে বলে দিব তারা কিন্তু চাকরি খাই দিব তখন আমরা মারা লইয়া রাস্তা ভিত্তি করে খাইতে হবো কথাটা মনে রাখিস না মামা সব সুপারভাইজার ওরে জীবন হইল ইতে মাটা কি দলে রে সুখে আছি এই জীবনে কোন পাগলে বলে ওরে জীবন হইল ইটের ভাটা পিকনিকের কাউন্ট খাইয়া পেট কাদা পাইছিল 3 দিন মেডিকেলে ভর্তি ছিল কাম শাসনের আশা তো দেখি বাইক করছে কোন যে একটু মস্কারে করলাম আর কি জানিস তো মামুন একটা এরকম কই গেছিল 3 দিন মা খুব অসুস্থ মনে হয় বেশি দিন বাঁচবে না তাই দেখতে গেছিলাম দেখছিস মামুন সব কিছু নিয়ে আর কি করিস তুই আমার কি হইছে রে রাশেদা হক বলে কয় কালা ধরে ধরছে সবগুলো আমার চাকরি করে কি করে দিছে প্রোডাকশন কে দিব
ভাবির হাতের ডাল রান্নাটা আজকে অনেক সুন্দর হয়েছে। কি হয়েছে তো খাস না কেন খা খাইতে ভালো লাগছে না আব্বা কি করবি গো মাই হয়ে জন্ম হয়েছে ফুল তো সহ্য করতে হবে আব্বা 2 মাস হলো চাকরিতে জয়েন করতে একটা দিনের জন্য শান্তিতে চাকরি করতে পারি নাই এত সাথে দিয়ে চাকরি করে না বোন রে ওই জানোয়ারটা সবার লাগে এমন করে মনটা চায় মনটা কি চায় কি হয়েছে তোমরা পুরুষ মেয়েদের দুঃখের কথা বুঝবে না তোমরা তো সব পুরুষ একই কথাটা তুমি ঠিক করবে না রাশেদা আপা সব পুরুষ এক না তোমরা কি কথা ছিল আমরা কিন্তু শুনছি তোমরা কিছু কাও না কেন কি করবো বাপ উনি হইতেছে আমাদের সুপারভাইজার কিছু কইলেই তো চাকরি চলে যাইতো কেডাই কইছে তার লগে ঝগড়া করতে তোমরা কইবে এন্টি হ্যারাসমেন্ট কমিটি কাছে মানে যৌন হয়রানি অভিযোগ কমিটি কাছে যৌন হয়রানি অভিযোগ কমিটি এটা আবার কি এই তো দেখি কিছুই লাগে না শৌকত স্যার তোমার যে যৌন হয়রানি করতেছে এর বিরুদ্ধে যে কমিটি করবে এই কমিটির নাম হলো এটা মনের কথা না হয় বাদে দিলাম তোমরা তো পুরানো শ্রমিক তোমরাও জানো না জানবো না কেন অবশ্যই জানি হ্যাঁ যে মনে আমাকে এত বেশি বেশি করতেছে এটা তো আজকে প্রথমেই শুনলাম চিন্তা করিস না ময়না তোর লাগে আমরা ওয়েলফেয়ার আপনার কাছে যাবো ওয়েলফেয়ার আপনার কাছে যাই অভিযোগ দিব ওয়েলফেয়ার আপনার মানে আমাদের জিরা দাফা সে বলে এই কমিটির সভাপতি এই তো এবার আসল কথা এসো আরেকটা কথা শুনালো যদি এন্টি হ্যারাসমেন্ট কমিটির বিচার তোমাদের পছন্দ না হয় তাহলে ফেয়ার ওয়ার্ক ফাউন্ডেশনের একটা হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে তোমাদের অভিযোগ জানাতে পারবা সেই ক্ষেত্রে তোমরা অন্য কোনো হয়রানির শিকার হবে না আবার চাকরিও দেবো না কারণ ফেয়ার ওয়ার্ক ফাউন্ডেশনের সকল অভিযোগ খুব গোপনীয়তার সাথে সমাধান করা হয় আমাদের ফ্যাক্টরির সিঁড়িতে ফেয়ার ওয়ার্ক ফাউন্ডেশনের নাম্বারের পোস্টার লাগানো আছে সবকিছুই ঠিক আছে ময়না তুই কি অভিযোগটা করবি করবো না কেন আপা ভাবছিলাম চাকরি ছেড়ে চলে যাব এখন যেহেতু অভিযোগ দেওয়ার জায়গা পেয়েছি সেহেতু অভিযোগ দিয়ে যুদ্ধ করবো প্রয়োজন হয় না ওই লুচ্চাটায় মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে জবাব দিব প্রতিদিন একটু একটু করে মরাচ্ছে সকল নারী হয়ে প্রতিবাদ করে একেবারে স্যার প্রোডাকশন কমাতে আমার কোনো দোষ নাই স্যার সব দোষ হয় জিনাত ম্যাডামের উনি যখন তখন যারা তারে আমার লাইনে আমাকে না বলে ছুটি দিয়ে দেয় স্যার বেহিসাবে আমি কাউকে ছুটি দেই না স্যার পিএম স্যার অনুমতি নিয়ে আমি ছুটি দেই গত 2 মাসে উনার লাইনে শ্রমিকদেরকে আমি কম ছুটি দিয়েছি স্যার গত 2 মাসের ছুটি রিপোর্ট আমি দেখেছি জিনা যা বলেছে সেটাই সত্য বলো তোমার লাইনের সমস্যা কি স্যার আমি তো যথাসাধ্য চেষ্টা করি ওদেরকে বকাঝকা দেই তারপরে যে জ্ঞান প্রোডাকশন হয় না স্যার আমার আর কটা দিন সময় দেন স্যার সব কটা একদম শেষ করে তোমাকে কিছুই করতে হবে না যা করার ফ্যাক্টরির ম্যানেজমেন্ট করবো কেন স্যার আমার নামে কি কেউ অভিযোগ করছে সেটা সময় হলে জানতে পারবে স্যার আপনারা না করলেও আমি বুঝি নিশ্চয়ই মনে অভিযোগ করছে এই মাইয়াটা স্যার শর্মাটা ফাঁকিবাজ একটা মাইয়া ওনাকে অভিযোগটা করছে তোমাকে কে বলেছে স্যার মানে শোকত এই ফ্যাক্টরিটা আমি অনেক কষ্ট করে গড়ে তুলেছি তোমার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তোমাকে সাময়িক বরখাস্ত করা হলো শ্রমিক না থাকলে কারখানা থাকবে না, কারখানা না থাকলে মালিকও থাকবে না। একইভাবে মালিক
থাকলে কারখানা হবে না, আর কারখানা না থাকলে শ্রমিকও থাকবে না। আসল কথা হলো প্রোডাকশন না থাকলে মালিক শ্রমিক কেউই থাকবে না। এই প্রোডাকশনের উপরই আমাদের ইনকাম নির্ভর করে। তোমাদের দুইটা গুড নিউজ দেওয়ার জন্য এখানে ডেকেছি। গুড নিউজ গত 1 মাসে আমাদের ফ্লোরে 12টা লাইনের মধ্যে হিসাব করে দেখা গেছে তোমাদের লাইন ফার্স্ট হয়েছে। স্যার, এই 1 মাস আমাদের উপর কেউ কোনো নির্যাতন করে না। স্যার, নতুন সুপারভাইজার ভালোবাসা দিয়ে কাজ করে নাই। এর কথা শুনলে মনে হয় পড়াশোনা আরো 2 বেশি দিন। স্যার, আমাদের নার্সিং সুপারভাইজার হলে ভালো হয়, তাহলে আমরা পড়ার কথা খুব সহজে খুলে বলতে পারি। তাহলে দাঁড়ালো প্রতিটি ফ্লোরে পুরুষ সুপারভাইজারের সাথে সাথে আনুপাতিক হারে নারী সুপারভাইজার হলে ভালো হয়, তাই তো? স্যার, এটা হলে খুবই ভালো হইব। আমাদের ফ্যাক্টরিতে যেহেতু নারী শ্রমিক বেশি, এটা হলে খুবই ভালো হইব স্যার। এই ক্ষেত্রে মেয়েদের সাহস করে এগিয়ে আসতে হবে। এটাই হলো বড় সমস্যা। মেয়েরা সুপারভাইজার লাইন শিপের দায়িত্ব নিতে ভয় পায়। এই যে আমাদের রাশেদা, ওর তো সব যোগ্যতাই আছে, কিন্তু ও সুপারভাইজার হতে চায় না। স্যার, স্যার, কেমনে সাহস করবো? বাসায় গিয়ে বাচ্চা কাচ্চা রান্না বান্না সব আমাকেই করতে হয়। কেন? জিনাত তো করে। জিনাতের মতো এই অফিসে আরো অনেকে মেয়ে আছে যারা বড় বড় পোস্টে চাকরি করে। তোমরা কেন পারবে না? স্যার, ওনাদের স্বামীরা ওনাদেরকে হেল্প করে, আমাদের স্বামীরা তো নবাব দাদা। স্যার, কথা বলছে। প্রথম কোনোই স্বামী হেল্প করে না রাশেদা, তাদেরকে বুঝাইতে হয়। বুঝাইতে পারলে দেখবা তোমাদের স্বামীও তোমাদেরকে হেল্প করবে। স্যার, কথা সত্য। আগে আমি আমার বড় হেল্প করতাম না, অহন করি। দুজন মিলে চাকরি করি, দুজন মিলে সংসার চালাই। এখন আমাকে সংসার খালি শান্তি আর শান্তি। স্যার, আমি সাক্ষী। আমি রাতে চা খাতে যাই, চা খাতে। থ্যাংক ইউ মামুন, আই প্রাউড অফ ইউ। শুনো, উন্নত দেশে সকালে সব কাজ করতে হয়। এখন থেকে সকালে সংসারের কাজ করবা, কি করবা না তোমরা? স্যার, 2 নম্বর গুড নিউজ কি? স্যার, আপনাদের সামনে ম্যানেজমেন্টের একটি সিদ্ধান্ত শেয়ার করবে। 2009 সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের শৃঙ্খলা বিধিবিধান মেনে অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি প্রাপ্ত অভিযোগটি তদন্ত গ্রহণ করেছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী শওকত সুপারভাইজার দোষী সাব্যস্ত হয়েছে। 2009 সালের হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শওকতকে বরখাস্তের পাশাপাশি বাংলাদেশ নারী শিশু নির্যাতন দমন আইন এবং বাংলাদেশ দণ্ডবিধির আওতায় এনে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে। এতদিন আমি অন্ধকারের মধ্যে ছিলাম স্যার, আজ বুঝতে পারছি আমি কত বড় অমানুষ জানোয়ার ছিলাম। এতদিন আমি যা কিছু করছি স্যার, এই পুরুষ হওয়ার অহংকার থেকে করছি। একটা বড় ভাবি নাই আমিও মানুষ, এরা সবাই মানুষ হয়ে এরকম অমানুষের মতো কাজ কেমনে করলাম স্যার? তোমরা যদি পারো এই অমানুষটাকে ক্ষমা করে দিও। পুলিশ ডাকেন স্যার, পুলিশ ডাকেন, আদালতে আমার বিচার হোক। দুনিয়ার সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক। তোমার বিবেকই তোমাকে শাস্তি দিচ্ছে শওকত। এই বিবেকের দংশন থেকে তুমি সহজে মুক্তি পাবে না। হ্যাঁ স্যার, ঠিক বলছেন, কিন্তু উনি সবথেকে বেশি হ্যারাস করছেন ময়নাকে। ময়না যেটা বলবে আমরা সেটাই মেনে নেব। ময়না, নির্ভয়ে বলো তুমি কি চাও? আইনের দৃষ্টিতে যেটা সঠিক সেটাই হওয়া উচিত। তাহলে আর কোনো মেয়ে নির্যাতনের শিকার হবে না, কোনো শওকতও জন্ম নিতে পারবে না। আমিও চাচ্ছিলাম তুমি এমন কিছুই চাও। আমি কথা দিতেছি, আমি তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তোমরা যদি সহযোগিতা করো, আমি এই কারখানাকে যৌন নির্যাতন মুক্ত কারখানা করব। স্যার, এই দেশের সব মালিক যদি আপনার মতো হতো, তাহলে আমাদের মতো হাজার হাজার ময়না আজ নির্যাতনের শিকার হতো না স্যার। রাতের অন্ধকারে কাটতে হতো না স্যার। সুখের স্বপ্ন বাস্তবে ধরা দিত। স্যার, আপনাদের মতো ভালো মালিক যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা আর কোনো কিছুতেই ভয় পাবো না। এমন